হাই, আমি সমীক্ষা আর আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম আমাদের কলকাতা টু মন্দারমনির বাইক ট্রিপের জার্নিটা। সো সারা দিনের প্রথম দিনের ক্লান্তির পর বিকেলের দিকে আমরা একটু চা এনজয় করছিলাম। আর কেউ করে দেবে এরকম চা বানিয়ে? ভালো লাগেনি? রেলওয়ে রোড খাইনি এখনো, দাঁড়াও। থ্যাংক ইউ সো মাচ দাদা। ভাবা যায় না না, দারুণ রবিদার চা বানিয়েছে আলাদাই, খেয়ে বল কেমন। দাঁড়া, ভালো করে চাটা তৈরি হোক। পূজা, তোর ফোনের কিন্তু কোনো চার্জ নেই, তাড়াতাড়ি চার্জে বসা, এক্ষুনি বেরোবো আবার আমরা। যে রবিদা তৈরি করছে চা আর আমরা সবাই এগুলো নতুন কামে মেরেছো তো? হয়ে যাচ্ছে। অসাধারণ ফিরবে? হয়েছে চাটা। চাইতে ওখান থেকে চাকে ফিরবো। এই রবি টি স্টল আছে এখানে দেখলাম। আরেকটা দেখেছি কোথায়? কি চা বানিয়েছে রবিদা, অসাধারণ বলছে। অসাধারণ। সন্ধ্যাবেলা আমরা যাই। রোজ গেলাম তো ওকে পাঁচ কাপ চা 150 করে খাই। 150 কাপ করে চা খেতে হয়। চা আবার তাহলে আমার লোনের একা টাকাটা একা শোধ 150 হয়ে যাবে। কাপ চা খাবো? পাঁচজন যদি 150 কাপ খায় লোনের টাকাটা কিছু মরে যাবো দুদিন পর আমাদের খালে পাওয়া যাবে নয় খালে। লোকজন জোগাড় করে 10 জন 150 কাপ করে খায়। পার ডে এক একজন 150 করে। হ্যাঁ, নিয়ে যাক যে আমাকে 150 কাপ চা দাও। আবার আবার পয়সা চাইয়ে বলো দাদা, পয়সা কথা চাইয়ে। বলছি। তো রুমের মধ্যে অনেকক্ষণ হাসি ঠাট্টা করলাম, তারপর চা খেতে খেতে একটু বাইরের ভিউটা এনজয় করছিলাম। বাকি কথা নেক্সট পার্টে।